শরীফ ওসমান হাদি তিনি কি বেঁচে আছেন নাকি তিনি বেঁচে নাই বর্তমানে? বা কাল দেখলাম এটা আবার হুট করে সোশ্যাল মিডিয়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিভাবে? ম্যাক্সিমাম মানুষ দেখতেছি কি তারা আগে থেকেই প্রিপারেশন নিয়েছে বা অনেকে বিশ্বাস করেছে যে তিনি মারা গেছেন। আল্লাহ না করুক একটি মানুষ মারা গেছেন, এটা আপনি কনফার্ম না হয়ে আপনি পাগল হয়ে গেছেন। তার মানে কী চান? যে আপনারা কী চান যে তিনি মারা যাক? এটা দুর্ভাগ্যজনক। কে আগে পোস্ট করবে যে শরীফ ওসমান হাদি মারা গেছে এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়ায়, যে আমাদের যে রচিত দুর্ভিক্ষ বা আমাদের জেনারেশন যে দুর্ভিক্ষ এটার প্রতিমান করে। দেখুন, শরীফ ওসমান হাদি এখনও বেঁচে আছে, এটা সত্য। কারণ সিঙ্গাপুরের মতো একটা হসপিটালে সিঙ্গাপুরের সরকার তো আর আপনার কোনো মৃত ব্যক্তিকে তো আর রাখবে না, তারা ডেট ঘোষণা করে দেবে। বাংলাদেশ না যে আপনি ইচ্ছা মতো আইসিইউতে ফেলে রাখলেন বা আপনার পলিটিক্যাল সুবিধা নিয়ে গেলে আপনি তাকে মৃত ঘোষণা করলেন বা জীবন্ত ঘোষণা করলেন। বাংলাদেশে সব সম্ভব, বাট এটা সিঙ্গাপুর ভাই, ওখানে ওসব চলবে না। গতকাল আপনারা জেনেছেন যে প্রধান উপদেষ্টা তার প্রেস উইং থেকে বলেছে যে আপনার সেই সিঙ্গাপুরের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এবং তিনি পরে রাতে প্রধান উপদেষ্টাকে মেবি ফোন করে বলেছেন যে তার অবস্থা খুবই সংকটপূর্ণ, খুবই সংকটপূর্ণ। এর মানে তার মারা যায়নি, সে এত শৈলভ কী আছে? মারা যায়নি, আপনি আগে থেকেই মারা গেছে এই কোন ধরনের কথা? একটা মানুষের মৃত্যু চান আপনারা, আবার বলেন তাকে ভালোবাসি। মানে 10 লামের একটা লিমিট আছে, ঠিক আছে? আমরা যদি বাংলাদেশের লোক ম্যাক্সিমাম লোক 10 লামের নিজ চাচ্ছে চলে। আল্লাহ আল্লাহ করেন ভাই, আল্লাহ চাইলে সব সম্ভব। আপনারা যদি তাকে আসলে ভালোবেসে থাকেন আল্লাহ আল্লাহ করেন। কি আগে পোস্ট দেবেন তিনি মারা গেলে, এগুলো করেন না। এগুলো করলে আপনারা বোঝাচ্ছেন যে আপনারা আসলে তার মৃত্যুই চাচ্ছেন। এখন ম্যাক্সিমাম লোক দেখতেছি কি পাগল হয়ে গেছে যে মারা গেছে মারা গেছে মারা গেছে। আরে ভাই কেন মারা গেলে কি? এখন পৃথিবীতে অনেক নজির রয়েছে যে এই ধরনের রোগী সুস্থ হতে অনেক বছর লাগে। আল্লাহ চাইলে কিনা সম্ভব। মানুষ 12 বছর 20 বছর 15 বছর টানা কোমায় থাকে, কোমায় থেকেও তারা অনেক সময় কিন্তু সুস্থ হয়ে ওঠে। সাদির অবশ্যই ব্রেনে আঘাত লেগেছে। কারণ আমরা জানি যে ব্রেনের মধ্যে আমাদের যে কোষগুলো রয়েছে এগুলো যদি একবার নষ্ট হয় বা আপনার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এগুলো কিন্তু রিপেয়ার হয় না, রিবিল্ড হয় না। যেমন আমাদের হাত কেটে গেলে দেখবেন কি সেখানে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, কারণ ওখানে কোষগুলা বা আরও আদার্স যেগুলো রয়েছে এগুলো রিবিল্ড হয়, নিজে নিজে রিবিল্ড হয়। আল্লাহ এভাবে তৈরি করেছে। কিন্তু আমাদের মস্তিষ্ক যে যেটা পুরো শরীরকে চালায় সেখানে না একবার কিছু হইলে মানে এটা রিপেয়ার হয় না, এটা অসম্ভব মেডিকেলে, চিকিৎসা বিজ্ঞানে। বাট সব অসম্ভবের সম্ভব একজন করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ চাইলে অবশ্যই হাদি ফিরে আসবে, কেন ফিরে আসবে না? আর আল্লাহ যদি তার আয়ু এখানে রাখে দেন তো কিছু করার নেই, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি চান যে না, বা আল্লাহ যদি তার আয়ু আরও দিয়ে থাকে অবশ্যই ফিরবে, তাকে কেউ আটকাতে পারবে না। বাট আল্লাহ যা চাইবে সেটাই হবে। একজন মুসলমান হিসেবে আমাদের এটাই বিশ্বাস করা উচিত, যেমন আমরা চাইবো একজন মানুষ হিসেবে যে তিনি ফিরে আসুক। ভিন্নমত থাকবে কিন্তু তিনি বেঁচে থাকুক। ভিন্নমত হলেই তাকে মারতে হবে। বাংলাদেশে শুধু এটা দেখি যে ভিন্নমত মনে হলে আপনাকে মেরে দিতে হবে, গুম করতে হবে, জেলে রাখতে হবে। অদ্ভুত দেশ, অদ্ভুত ডেমোক্রেসি। চাইবো যে হাদি যেন বেঁচে থাকে অ্যান্ড হাদি রিকভার হোক, তার সময় লাগুক, কিন্তু তিনি যেন বেঁচে থাকে। কারণ দেখুন তারও পরিবার রয়েছে, তারও মা বাবা ভাই ইভেন স্ত্রী রয়েছে, বাচ্চাও আছে মেবি, আমি সঠিক জানি না। তো তাদের উপর কী যাচ্ছে একবার ভাবুন, যে আপনার প্রিয় মানুষ আপনার সামনে এভাবে শুয়ে আছে, তার কোনো হুঁশ নাই, এটা কতটা পেইনফুল একবার ভাবুন। আমাদের মানুষ হিসেবে একটু ভাবা উচিত। আজ সাদি ওখানে আছে, কাল তো আমিও থাকতে পারি বা আমার আপনার ফ্যামিলিও কেউ থাকতে পারে, তখন একটু ভাবলেই হবে, আর কিছু লাগবে না। হাদি ফিরে আসুক, ভিন্নমত থাকবে, ভিন্নমত একটা দেশে থাকবে, এটা আপনি গণতান্ত্রিক দেশে থাকবে, নাহলে আপনি ঘোষণা করে দেন উত্তর কোরিয়ার মতো, সিম্পল, ভিন্নমত থাকলো না। হাদি ফিরে আসুক এবং তিনি আবার বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলুক। ধন্যবাদ।